ওপার বাংলায় আবারও তীব্র রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকার পর গত বছর ইউনূস সরকার যে দলটির উপর সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল, এবার সেই আওয়ামী লীগেরই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত ওপার বাংলার রাজনীতি। সূত্রের খবর, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ডাক দিয়েছে, আর তাতেই নড়ে চড়ে বসেছে ওদেশের প্রশাসন। সম্ভাব্য ঝামেলা এড়াতে রাজধানী ঢাকায় একযোগে মোতায়েন করা হয়েছে 18,000-এরও বেশি পুলিশ। সেই সঙ্গে শহরের সবকটি প্রবেশপথ সহ 200-টিরও বেশি জায়গায় চলছে কড়া তল্লাশি। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ কুইক রেসপন্স টিমও। তবে শুধু পুলিশই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত মাঠে নামাতে হয়েছে সেনাবাহিনীকেও। প্রশাসনের সহায়তায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর সহ মোট 6টি গুরুত্বপূর্ণ জেলায় আগামী 30শে জুন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। ব্লাড প্যারামিটারে অনেক সময় দেখা যায় ইউরিন দিয়ে প্রোটিন লিকেজ হচ্ছে বা ক্রিয়েটিনাইন লেভেল অনেকটা পরিমাণে বেড়ে গেছে, সেখানে প্রোটিনটা একদম বন্ধ করে দেওয়া, কিন্তু এটা একদমই ভুল। আমাদের বডি থেকে যদি প্রোটিনটা লিকেজ হয়, সেখানে আমাদের মাসেল ওয়েস্টিং হচ্ছে, মানে মাসেল ব্রেকডাউন হয়ে প্রোটিনটা লিকেজ হচ্ছে। তো সেখানে আমাদের প্রোটিনটা আমরা একদমই বন্ধ করে দেব না। আমাদের হাইট, ওয়েট অনুযায়ী, ব্লাড প্যারামিটার অনুযায়ী আমাদের প্রোটিন খাওয়াটা সবারই দরকার। তৃতীয়ত, লিচিং আর বয়েলিং দুটো কিন্তু সেম প্রসেস নয়। বয়েলিং মানে আমরা সবজিগুলো ফুটাচ্ছি, ফুটিয়ে খাওয়া, আর লিচিং মানে সবজিগুলোকে ফোটানো নয়। লিচিং মানে ঈষৎ উষ্ণ গরম জল করে সবজিগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা, এটা হচ্ছে লিচিং। তো সঠিক প্রসেস মেনটেন করা ডায়েটের জন্য দরকার, এবং শারীরিক সুস্থতা থাকার জন্য সঠিক প্রসেস মেনটেন করতে হবে। এছাড়াও নিউট্রিশন রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ। ফলে দলটির এই কর্মসূচিকে ঘিরে ওদেশের রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলিতেও তৈরি হয়েছে এক চরম থমথমে পরিস্থিতি। এদিকে এই বিষয়ে দিল্লির বিশেষজ্ঞরা মনে করছেন, একটা সাধারণ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এভাবে সেনা নামানোই প্রমাণ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতা কতটা গভীরে চলে গেছে। কিন্তু কেন এই সতর্কতা? শোনা যাচ্ছে ওদেশের পুলিশ প্রশাসনের আশঙ্কা, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা গোপনে বৈঠক করছেন, আবার মিছিল বের করারও চেষ্টা করছেন। হতেই পারে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মাঠে নেমে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করতে পারে। আর তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল কিংবা শিবিরের মতো প্রতিপক্ষ দলগুলোর সাথে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ওদেশের আইনি সূত্র মারফত খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সভা সমাবেশ, মিছিল, এমনকি অনলাইনে প্রচার চালানো সম্পূর্ণ বেআইনি। স্থগিত রয়েছে তাদের দলীয় নিবন্ধনও। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, আজকের এই লড়াই আসলে কোনো আইনি লড়াই নয়, এটি আওয়ামী লীগের টিকে থাকার লড়াই। দলটি বোঝাতে চায় তারা এখনো ফুরিয়ে যায়নি, আর অন্যদিকে ওদেশের সরকার দেখাতে চায় তাদের নিষেধাজ্ঞা কতটা কঠোর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতেও ছড়াচ্ছে নানা রকম গুজব আর উত্তেজনা। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত, আর ওপার বাংলার এই সংবেদনশীল পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে নয়াদিল্লিও। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।